কিছু কিছু গল্পের শেষটা যে এত কষ্টদায়ক, এই গল্পটা না শুনলে হয়তো আমিও বুঝতাম না। তো হাতে সময় থাকলে পুরো গল্পটা শুনে যাবে। প্রেগনেন্সির 4 মাস পার হতে না হতেই আমার নাপিজা কেমন যেন হয়ে গেল। দিনের পর দিন বমি, মাথা ঘুরানো, শরীর দুর্বল, তবুও মুখে হাসি। আমি পাশে বসে ওর হাত ধরে থাকতাম আর ও বলতো, তুমি থাকলে আমি কষ্ট পাই না। আমরা জানতাম ওর পেটে 2টা প্রাণ বেরিয়ে উঠছে। ডাক্তার বলেছিল টুইন প্রেগনেন্সি মানে ঝুঁকি, কিন্তু আমরা ভয় পাইনি। আমরা শুধু স্বপ্ন দেখছিলাম একসাথে 4 জনের একটা ঘর, জানালায় রোদ আর হাসির আওয়াজে ভরা সকাল। আমাদের বিয়েটা সহজ ছিল না। আমার যখন কিছুই ছিল না তখন ও আমার হাত ধরেছিল। পরিবারের অমতে বিয়ে করেছিলাম। ও বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো, ফলাফল যা হবার হোক। আর সেই দিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই মেয়েটার চোখে কখনো জল আনতে দিব না। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, সকাল থেকে রাত অবধি ব্যস্ত। তবুও প্রতিদিন বাড়ি ফিরে আমি প্রথমেই ওর পেটের কাছে মুখ রাখি, চুমু খেয়ে আসতে বলি, বাবুরা কেমন আছে আজ? নাপিচা হেসে বলল, ওরা শুধু তোমার কথার আওয়াজ পেলেই নাড়াচাড়া করে। এই কথাটাই ছিল আমার প্রতিদিনের আনন্দ। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হয় না। হঠাৎই ওর শরীর খারাপ হলো। ডাক্তার বলল নাপিজার অবস্থা খুবই জটিল, হয়তো সি-সেকশন করা লাগবে আগেভাগেই। সেই মুহূর্তেই আমার পৃথিবীটা কেমন যেন থেমে গেল। আমি ওর সামনে কিছুই বললাম না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলাম। ওকে আর একা রাখিনি, আমি সব নিজেই করতাম। ওর খাবার, ঔষধ, এমনকি গোছল, সবকিছু। নাফিজা মাঝে মাঝে আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুমি কষ্ট পাও না? আমি হেসে বলতাম, ভালোবাসা মানে কষ্ট না। শোনো নাফিজা, ভালোবাসা মানে একসাথে লড়াই। ওর চোখে তখন জল আসতো আর আমি মনে মনে ভাবতাম এই মেয়েটাকে হারালে আমি আর বাঁচবো না। সেই রাতটা আমি কখনোই ভুলবো না। মাঝরাতে হঠাৎ কান্নার শব্দে ঘুম ভাঙলো আমার। পাশে তাকিয়ে দেখি নাপিজা নেই। উঠে দেখি ঘরের কোণে জায়নামাজে বসে কাঁদছে দুহাত তুলে। আমি ছুটে গিয়ে ওর পাশে বসলাম। ওর চোখে তখন অশ্রু, তবুও মুখে হাসি। রিহান, আমি যদি না থাকি তুমি রাগ করো না। আমাদের বাচ্চাগুলোকে এমনভাবে বড় করবে যেন তারা জানে তাদের মা দুনিয়া ছেড়ে যায়নি, বরং তাদের বাঁচিয়ে রেখেছে। আমি চিৎকার করে উঠলাম, না নাপিজা, তোমার কিছুই হবে না, আমি আছি। ও মৃদু হেসে আমার মুখে হাত রাখলো। তুমি যদি কাঁদো তাহলে আমি কষ্ট পাবো। তারপর আস্তে করে চোখ বন্ধ করে আমার হাত দুটো ধরে, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তোমার কি মনে আছে সেদিনের কথা, যেদিন আমি আমার পুরো ফ্যামিলির অবাধ্য হয়ে তোমার হাত ধরে চলে আসছি? আজ আমি তোমাকে রেখে কিভাবে যাব বলো? পরদিন সকালেই ওকে হাসপাতালে নেওয়া হলো। অপারেশন থিয়েটারের দরজার সামনে আমি কাঁদছিলাম। ডাক্তার এসে বলেন একটা সিদ্ধান্ত নিতে হবে, হয়তো মা আর নয়তো বাচ্চা। আমি নির্বাক, আমার মুখ থেকে আর কোনো শব্দই বের হলো না। শুধু মাথা নিচু করে বললাম, আমার স্ত্রী যা চেয়েছিল তাই করুন। 2 ঘন্টা পর দরজা খুললো। একজন নার্স দৌড়ে এসে বলল, অভিনন্দন, আপনি 2 সন্তানের বাবা। আমি হোঁচট খেয়ে সামনে এগোলাম, বললাম, আর নাপিজা? নার্স চুপ করেছিল কিছুক্ষণ, তারপর আস্তে বলল, তিনি আর নেই। শব্দটা শুনে আমি পুরো থমকে গেলাম। কান দিয়ে কিছুই শুনছিলাম না, আর দেহটা হিম হয়ে গেল। আমি শুধু বলছিলাম, নাপিজা তো বলেছিল ও ফিরে আসবে, ও তো প্রতিজ্ঞা করেছিল ও আমায় ছেড়ে যাবে না। আমি দরজার পাশে বসেছিলাম। হাতের তালুতে তখন ওর শেষ ছোঁয়ার উষ্ণতা লেগেছিল। মনে হচ্ছিল যদি আল্লাহ এখন আমাকে ডেকে নেয় তবুও আমি শান্তি পাবো। 2 ছোট্ট শিশু এখন আমার পৃথিবী। একটা মেয়ে, নাপিচার মতো চোখ, একটা ছেলে, হাসিটা পুরো ওর মতো। নাপিচা চলে যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করিনি। দ্বিতীয়বার আর কাউকে ভালোও লাগেনি। মাঝে মাঝে আমার সন্তানদের মুখের দিকে তাকালে আমার খুব কষ্ট হয়। তারা এখনো মা কি জিনিস সেটাও জানে না, মায়ের ভালোবাসা কেমন সেটাও বলতে পারে না।